এক বছর পরে এসে অর্থাৎ গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন এবং যে কারণে পতন জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে হতাহতের যে ঘটনা এবং হতাহতের পরিপ্রেক্ষিতে অভিযোগ সেটা হচ্ছে যে যারা হতাহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের লাশ কারোরই পোস্টমর্টম না করে দাফন করা হয়েছে, দু একটি ব্যতিক্রম ছাড়া। এই যে পোস্টমর্টম না করে দাফন করা হয়েছে, সেখানেই বিতর্ক তৈরি হয়েছে যে পোস্টমর্টম না করলে জানার তো উপায় নেই তার মৃত্যুটা কিভাবে হয়েছিল। সেই ধোঁয়াশার মধ্যেই আমরা ছিলাম, পুরো জাতি ছিল। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে দাবি তোলা হচ্ছিল যে কবর থেকে তুলে হলেও তাদের পোস্টমর্টমের ব্যবস্থা করা হোক, কারণ গুলিতে নিহত হয়ে থাকলে কোন গুলিতে নিহত হয়েছে, কিভাবে নিহত হয়েছে, নিহত হওয়ার কারণ কি, সেগুলো পরিষ্কারভাবে উঠে আসবে। অতঃপর এক বছর পরে দেখলাম আদালতের উদ্যোগ, কবর থেকে তোলার সিদ্ধান্ত হয়েছে জুলাই আগস্টে আন্দোলনের শহীদদের লাশ। কি সিদ্ধান্ত এলো আদালত থেকে, এই সিদ্ধান্তের ফলে ঘটনা প্রবাহ কোন দিকে যাবে সেটা আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনে হতাহতের ঘটনা, নিহতদের কোনো ধরনের পোস্টমর্টম না করে কবর দেওয়া, এই ঘটনাগুলো নানাভাবে বিতর্ক ছড়াচ্ছিল, বিতর্ক তৈরি করছিল যে ঘটনা হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করা যাচ্ছিল না। অবশেষে যেটা হয়েছে, গতকালকে আদালত আদেশ দিয়েছেন 114 জনের লাশ কবর থেকে তোলার। কি বললেন আদালত, একটু শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মৃত্যুর কারণ অনুসন্ধানে 114 জুলাই শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ। সেখানে বলা হচ্ছে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে গণকবর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া 114 জনের মরদেহ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রায় দিয়েছেন। তিনি বলেছেন, ঢাকার ডিসিকে বলেছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সম্প্রতি মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলনের দাবি নিয়ে কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই যেটা হয়েছে, নিহতরা সবাই জুলাই আগস্টে বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে, নির্যাতনে অথবা নিখোঁজ হয়ে মারা যান বলে অভিযোগ করে হয়েছে এবং সেই অভিযোগগুলোর প্রকৃত ঘটনা যেন বের করে আনা যায়, সেই কারণেই এই আবেদনটা করা হয়েছিল। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ পুলিশের পক্ষ থেকে এবং আদালতেরও একটা প্রশংসনীয় সিদ্ধান্ত যে মরদেহ উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে। এখন অন্তত এই 114 জন কিভাবে নিহত হয়েছেন সেই কারণটা জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে যদি পোস্টমর্টম রিপোর্ট টেম্পারিং করা না হয়। আশা করি সেটা করা হবে না। প্রকৃত কারণ জাতিকে জানানো হবে এবং কোর্টের মাধ্যমে প্রকৃত কারণ অনুযায়ী এই হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে, যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তার বিচার কার্য পরিচালনা হবে। মামলার তদন্তকারী সংস্থা জানিয়েছে এসব মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এরই মধ্যে ঢাকার সাভার, টঙ্গী, কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চিহ্নিত করা হয়েছে নিহতদের, বিভিন্ন পর্যায়ে নিহতদের কবর এবং পরবর্তীতে যে সেগুলোও উত্তোলন করা হবে সেই ধারণাও মোটামুটি এখন পাওয়া যেতেই পারে। আবারও বলছি, এটা খুবই ভালো উদ্যোগ, খুবই প্রশংসনীয় উদ্যোগ। যে অভিযোগটা বারবার করা হচ্ছিল, যে অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন এই সরকার বারবার, যে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান না করে কবর দেওয়ার ঘটনাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যেহেতু সেটা হয়ে গেছে, সেহেতু এখন অন্তত কবর থেকে লাশ তুলে পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে। মৃত্যুর বহু বছর পরেও সেই লাশ, হাড়হুড্ডি তুলে সেগুলো পোস্টমর্টম ফরেন্সিক করে বহু তথ্য উপাত্ত পাওয়া সম্ভব। সেই প্রচেষ্টা
চেষ্টা সরকার করবে। পাশাপাশি পুলিশ হত্যাকাণ্ড নিয়ে যে অভিযোগ রয়েছে, প্রত্যাশা করব আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়ার কারণে যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্যতা পায়, সেই কারণে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারেও সেগুলোও যেন পোস্টমর্টম করা হয় এবং সেগুলোর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হয় এবং সেই মৃত্যুগুলোর পেছনে কারা দায়ী তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয়। দেখা যাক সরকার কোন পথে এগোতে চায়। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।